বাংলাদেশের মেহনতি মানুষের অধিকার আদায় তাদের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশের গর্ব বাংলাদেশ শারীরিক ফেডারেশন তাদের ঘোষণা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশ এবং র্যালি পূর্ব সমাবেশ সম্মানিত সভাপতি উপজেলা সমাজের সভাপতি জনাব ছাত্রছাত্রীর অন্যান্য দায়িত্বশীলবৃন্দ সমাজের সেক্রেটারি আজকে এই সমাবেশে এবং নিরুত্তর প্রধান মেহমান বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সর্বপর্যায়ের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশ হলো একটি অদ্ভুত দেশ, যাদের ঘামে এই বাংলাদেশ সুন্দর একটি ইমারত হিসেবে টিকে আছে, যাদের ঘামে তাদের কষ্টে সুন্দর একটি বাংলাদেশ এখনো টিকে আছে এবং আগামী টিকে থাকবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। সেই সোনার মানুষগুলো সেই শ্রমিকদের দাবি আদায় করার জন্য তাদের আজকে কাজ বন্ধ রেখে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করে তাদের অধিকার আদায় করতে হবে, এইটা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই এই শ্রমিকদের অধিকার তারা ঘরে বসে পাবে। আমাদের সরকার, এই দেশের নেতৃত্ব, সামাজিক ব্যক্তিগত আমাদের সকলের দায়িত্ব হলো এই শ্রমিকদের অধিকার তাদের ঘাম শুকানোর আগে, তাদের চাওয়ার আগে, আশা আকাঙ্ক্ষা করার আগে এদের কাছে অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, তোমরা মানুষের মতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আজকে বাংলাদেশ প্রায় 54 বছর হয়ে গেল স্বাধীনতা অর্জন করেছে, একাধিকবার অর্থ দিয়েছে। সেই 48, সেই 52, 1991, 2001, 2024 ইয়া ছাড়াও অনেক রক্ত দিয়েছে আমাদের সৈনিক ভাইরা। আমাদের 52 সালেও আমাদের শহীদ হোসেন ভাই তিনি একজন মিল ফ্যাক্টরি ছিলেন। সুতরাং এই 24 গণ আন্দোলনেও আমাদের দেখা গেল সৈনিক ভাইরা জীবন দিয়ে আমাদের অধিকার আদায় করে দিয়েছেন, আমাদেরকে সুন্দরভাবে জীবন করবার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আজকে আমরা কথা বারবারই আমরা বলি, আজকে শহর পেশের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যাদেরকে নিয়ে আমাদের আশা, যাদেরকে নিয়ে আমাদের ভরসা, জাতির ভবিষ্যৎ শ্রমিক বৃন্দ, আমাদের প্রায় 80% মানুষ শ্রম দিয়ে রাখতে থাকেন। 80% মানুষ প্রায় বাংলাদেশে তারা কৃষি সহ অন্যান্য বিভিন্ন শ্রমিক কাজে জড়িয়ে আছেন। তাদের এই সুন্দর হাতের সংস্পর্শে বাংলাদেশ এখনো স্বাধীন হিসেবে টিকে আছে। যে আজকে শ্রমিকরা বাংলাদেশ তারা ভূমিকা থেকে হাত ফিরিয়ে নেয়, এই বাংলাদেশ কত কমপ্রান্ত নিয়ে যাবে। সুতরাং আমরা সবাইকে বলতে চাই, আমাদের গভর্নমেন্টকে বলতে চাই যে আমরা এই বিশাল সমাবেশ করতে চাই না। আমাদের শ্রমিকদের সম্মান, অধিকার, মর্যাদা, ন্যূনতম বেতন, দ্রব্যমূল্য প্রতিরোধ, এদের সম্মান, আমাদের পেট নিয়ন্ত্রণ করার সুযোগ আমরা চাই, যাতে এই শ্রমিকরা হাসি খুশি জীবনযাপন করতে পারে, তাদের সংগ্রামে হাত দুটো, তাদের বরকতে হাত দুটো তারা আমাদের দেশের কল্যাণে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা কামনা করছি। আমাদের এখানে এই বালিপুরা জুলাই আন্দোলনের 4 জন শহীদ হয়েছেন। আপনারা সবাই জানেন এই 4 জনের মধ্যে 3 জনের কিন্তু শ্রমিক, একজন 5 বছরেও কাজ করতো। সুতরাং বলা যায় সবাই কিন্তু শ্রমিক। বাংলাদেশের কোনো অধিকার, কোনো ন্যায্য, কোনো প্রত্যাশা, মানুষের ভাগ্য পরিবর্তন যত আন্দোলন সংগ্রাম হয়েছে, শ্রমিকদের ছাড়া কিছু সম্ভব হয়নি। সুতরাং আমরা গভর্নমেন্টকে বলতে চাই, সমাজকে বলতে চাই, যারা এই সমাজ দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমাদের এই শ্রমিক ভাইদের অধিকার ফিরিয়ে দিতে হবে, এদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আজকে দেখা যায় সমাজে আমাদের শ্রমিকরা কাজ করে কিন্তু তারা মজুরি পায় না, ন্যূনতম মজুরি পায় না। দেখা যায় আমাদের বাংলাদেশ টাকা কোটি
কোটি কোটি বিলিয়ন টাকা বাহিরে পাচার করতেছে, কিন্তু আমাদের এই শ্রমিক ভাইদেরা সম্মান আর অধিকার দেয় না। আসুন আমরা শ্রমিক ভাইদের সত্যিকার ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে শ্রমিকদের দাবি দেওয়া আছে, সেগুলো আদায়ের মধ্য দিয়ে, সেগুলো বলিষ্ঠ কণ্ঠে আমাদের প্রত্যাশার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ নির্মাণ হোক, সে আশাবাদ ব্যক্ত রেখে সকল ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে আলোচনা, আমাদের র্যালি এবং সমাবেশ, এটা আমরা সুন্দরভাবে সফল করে আমাদের তাদেরকে পেশ করতে চাই যে আমরাও মানুষ, আমরাও ভালো অধিকার আমাদের আছে। সুতরাং রসুল কথা কাছে হাবিবুল্লাহ শ্রমিককে আল্লাহর বন্ধু, সুতরাং এই শ্রমিকদের সম্মান দেবেন, তাদের অধিকার দিয়ে দেবেন। করবো আগামীতে সরকার গঠিত হবে, যে নির্বাচন হবে, সেই নির্বাচন এবং সেই সরকার গঠন শ্রমিকদের মিলে শ্রমিকদের আদর্শ, তাদের প্রত্যাশার উপর নির্ভর করে একটি বাজেট হবে, সুন্দর গভর্নমেন্ট হবে, সেই কথা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সংকল্প প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করবো সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যখন আমাদের নেতা অধ্যাপক হরিগম শাহাদাত ভাইয়ের কাছ থেকে বক্তব্য শুনলাম। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সম্মানিত সভা সেক্রেটারি এবং বিশিষ্ট শ্রমিক নেতা অধ্যাপক খলিল রহমান শাহাদাত, অধ্যাপক সাইফুল ইসলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করছেন বরিশাল জেলার সভাপতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা জনাব সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের শ্রমিক দিবস উপলক্ষে এই দীর্ঘ আলোচনা সভা সমাপ্তি অনুষ্ঠানের অতিরিক্ত সম্মানিত জনতা, আজ থেকে 133 বছর পূর্বে সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল সেটিকে স্মরণ রেখার জন্য আজকে এই দিবস পালন করছে। এই শ্রমিকদের অধিকার জন্য শ্রমিকরা কাজ শুরু করেছিল। সেই সময় 12-14 ঘন্টা শ্রমিকরা কাজ করত, তারা 8 ঘন্টা শ্রমিকের কর্মসময় নির্ধারণ, শ্রমিকের মর্যাদা, শ্রমিকের সম্মানের জন্য আরো 21 সাল থেকে 84 সাল পর্যন্ত আমেরিকার বিভিন্ন শহরে শ্রমকর্ম এলাকায় শিল্প কারখানায় তারা আন্দোলন করেছিল। কখনো তালা মেরে, কখনো হরতাল করে তারা সেই আন্দোলনকে সফল করার চেষ্টা করছিল। এই ধারাবাহিকতায় আরো সালে আমেরিকার শিকাগো শহরে এক শ্রমিক সভা রাখা হয়েছিল। সেখানে 3 লক্ষাধিক শ্রমিক হাজির হয়েছিল। একটা ছিল 8 ঘন্টা শ্রমিকের কর্মসময় নির্ধারণ। আমরা এখন 8 ঘন্টা কাজ রাখি ভাই। ইতিপূর্বে সেই সময় 12-14 ঘন্টা কাজ করত শ্রমিকরা, তাদেরকে তার কাজের মতো ব্যবহার করতো। সেই সময় শিল্পপতিরা, সরকার এর কোনো বিচার ছিল না, ফলে তারা দেড় থেকে গিয়ে আন্দোলন করেছিল। সেই আন্দোলন সফল হয়েছিল। মে দিবসের সেই আন্দোলনের মাধ্যমে তৎকালীন রাজমিস্ত্রিরা 8 ঘন্টা শ্রমিকের কাজের বিনিময়ে পথ পেয়েছিল। কিন্তু সেই আন্দোলনের শেষ মুহূর্তে একদল বেশিবাদী শিল্পপতিদের গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী সেই আন্দোলনে গুলি চালিয়েছিল। 6 জন নেতা হত্যা করেছিল। শ্রমিক নেতা সহ 6 জন শ্রমিক হত্যা হয়েছিল। এর প্রতিবাদে 4 তারিখে আবার শিকাগো শহরে সমাবেশ থাকা হলো। সেখানে পুলিশ এবং
ফ্যাসিস্ট শিল্পপতিদের গুন্ডা বাহিনী গুলি চালায়, 11 জন ভাই শহীদ হয়। শ্রমিকদের হত্যা করার পরেও তাদেরকে মানবিকভাবে অ্যারেস্ট করে বিচারের কাজ করা নেওয়া হয়। পরবর্তী মাসে 8 জনকে আসামি করে মামলা করা হয় এবং অক্টোবর মাসে এই ভিতর থেকে 6 জনকে ফাঁসির রায় দেওয়া হয়। পরবর্তী 87 সালে 11 নভেম্বর 1827 সালের 11 নভেম্বর 6 জন শ্রমিক থেকে প্রকাশ্যে মাঠে ফাঁসি দিয়ে তারা ফাঁসি কার্যকর করেছিল। সম্মানিত ভাইরা, এই যে ঢাকা থেকে আন্দোলন শুরু হয়েছিল, সারা পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং আন্দোলন সফল হয়েছিল, যার ফলে আমরা আজকে 12 ঘন্টা 14 ঘন্টা পরিবর্তে 8 ঘন্টা শ্রম দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। সম্মানিত ভাইরা, 1889 সালে 23শে শ্রমিক সম্মেলনের মাধ্যমে এই মে দিবসকে স্মরণ করে রাখার জন্য আন্তর্জাতিকভাবে প্রতি বছর মে দিবস পালন করা, শ্রমিক হত্যা দিবস পালন করা, শ্রমিক হত্যার সংহতি দিবস প্রকাশ করার জন্য সেটি সিদ্ধান্ত হয়েছিল। সম্মানিত ভাইরা, 1919 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের পুরো আরবের পুরো পৃথিবীর সব রাষ্ট্রের সদস্য। সেই লেবার আইন অনুযায়ী আমরা আজকে ইউনিয়ন করতে পারতেছি।